আল্লাহ, আমার ওই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দের হয় গো আল্লাহ, তোমার কাছে যদি ভালো লাগে গো, দয়া কইরা আজকের এই মুসিবতের সময়ে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার কইরা দাও। এই মাত্র দোয়া করছে, মুহূর্তের মধ্যে পাথরটা একটু সইরা গিয়েছে, কিন্তু কিতাবের মধ্যে আসে এই পরিমাণ সরছে যে একটা মানুষ গুহা থেকে বাহিরে আসতে পারে এই পরিমাণ রাস্তা হয় না। ও আল্লাহ, আমিও জীবনে তেমন একটা ভালো কাজ করি নাই, সারা জীবন মদ খাইছি, সারা জীবন গাঞ্জা খাইছি, সারা জীবন অন্যায়ের কাজ করছি, সুদ গুদের সাথে আমার জীবনটারে আমি বরবাদ কইরা দিছি। কিন্তু মালিক, তুমি তো আমার খালিক আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসই নষ্ট হয় না। কিন্তু আমার জীবনে আমি তো খাইয়া দেখতেছি, আমি বাহির করছি, শুধু একটা দিনের একটা ভালো কাজ আছে। ও আল্লাহ, যদি এই ভালো কাজটা তোমার কাছে গ্রান্ট হয়ে থাকে, এই ভালো কাজটা যদি তুমি মনিবের কাছে কবুল আর মঞ্জুর হয়ে থাকে, আল্লাহ দয়া কইরা আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। কি ভালো কাজ করেছিল এই 2 নম্বর ব্যক্তি? তার এলাকার মধ্যে বড় টাকাওয়ালা ছিল। আমাদের এলাকার টাকাওয়ালা আসেনি, কিন্তু টাকাওয়ালা হওয়ার পরও টাকা পাওয়ার পিপাসু, টাকা পাওয়ার চেষ্টা তার যায় নাই। সে সুদের ব্যবসা করে, এরকম আসেনি? তো এই ব্যক্তিরও টাকা ছিল কিন্তু সুদের ব্যবসা করত। আর তার একটা চাচাতো বোন ছিল, সেই বোনটা বড় সুন্দরী, সেই বোনটা বড় সুরসী রূপসী, বোনটা বড় সুন্দর, আকর্ষণওয়ালা, স্মার্ট, দেখতে শুনতে সব দিকে বড় সুন্দর, তার বড় শখ। কিন্তু এমন কিছু মানুষ আছে টাকার মালিক, কিন্তু তার কাছে মানছে মেয়ে বিয়া দেয় না। বিয়ার প্রস্তাব দিয়েছে কিন্তু কাজ হয় না। মেয়ের বাবা বলে, তোমার কাছে আমার মেয়ে দিতে পারি না, তুমি সত্যি তোমার চরিত্র তেমন ভালো না। কিন্তু সেই বেচারা সেই দিন থেকেই মনে মনে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে বসে আছে, কখন আমার চাচাতো বোনকে আমি সুযোগে পাইব আর আমি তার সঙ্গে খারাপ আচরণ করব। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি একটা সুযোগের অপেক্ষায়, কখন চাচাতো বোনকে পাইব আর তার সঙ্গে আমার যৌন চাহিদা মিটাবো। হঠাৎ একদিন তার সামনে সেই সুযোগটা আসছে। ওই বেচারি তার চাচাতো ভাইয়ের কাছে কিছু টাকার জন্য গেছে। চাচাতো ভাই বলে, তোমাকে আমি টাকা দিতে পারি না, তবে টাকাটা দিতে পারি গো, আমার একটা শর্ত আছে, শর্ত যদি তুমি পূরণ করো তোমাকে আমি টাকা দেব। তোমার শর্তটা কি? বলে, আমার একটাই শর্ত, তোমার সাথে আমার যৌন চাহিদা মিটাইতে চাই। নাউজুবিল্লাহ। কিন্তু এই আল্লাহর বান্দি বড়ই মুসিবতের মধ্যে ছিল, বড় মুসিবতের মধ্যে ছিল। ডাক দিয়া বলে, রে চাচাতো ভাই, আমি যেই মুসিবতের মধ্যে আছি, তোমার কথা আমার সারা এলাকা চলে, তুমি সবাইকে আমাকে টাকা দিতে মানা করে দিয়েছো, তোমার কথায় সবাই উঠে, তোমার কথায় সবাই বসে, কিন্তু আমি যেই মুসিবতের মধ্যে আছি, যদি তোমার কাছ থেকে টাকাটা ধারণা নেই, আমি এই মুসিবত থেকে উদ্ধার হইতে পারতেছি না। ওই মেয়েটা, ওই মহিলাটা এক প্রকার বাধ্য হইয়া তার কুমন্ত্রণায়, তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। অমনি যেই মুহূর্তে তারা অন্ধকার ঘরের মধ্যে গিয়েছে, এমন সময় তার চাচাতো ভাই মহিলার হাতের মধ্যে ধরছে। এই মাত্র মহিলার হাতের মধ্যে ধরছে, ওই সময় আল্লাহর এই বান্দি বড় ফরহেজগার ছিল, বড় ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল। ওই আল্লাহর বান্দি তার চাচাতো ভাইকে উদ্দেশ্য কইরা বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো। আচ্ছা, আমরা যখন গুনাহ করি তখন ভয় করতাম হারে। আচ্ছা, কোনো মানুষ যদি আল্লাহরে ভয় করে, প্রকৃত ভয়, ওই ব্যক্তি গুনাহ করতে পারে? করতে পারে না। ওই ব্যক্তি তখন আল্লাহরে প্রকৃত ভয় করছিল। কইরা সুযোগও তার কাছে আছে, তার এতদিনের চাহিদা সে পূরণ করতে পারে। এর পরেও আল্লাহর ভয় নিয়া তার চাচাতো বোনকে বলতেছে, বোন যাও, আমি তোমাকে মাফ কইরা দেব। বুঝতে পারে হাদিসে গারের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। এর মধ্য থেকে
তিনজন ব্যক্তি তারা একদিন সফরের কোনো কাজে অথবা অন্য কোনো কাজে তারা এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতেছে। এমন সময় মরু এলাকা, গাছ গাছালি ছাড়া অন্য কোনো জিনিস নাই, অন্য কোনো বসতি নাই, কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, নাই কিচ্ছু নাই। তারা এই মরু এলাকা দিয়ে ছুটছে, শুধু পাথর আর পাথর, বালু আর বালু। এই মরু এলাকা দিয়ে তারা যখন সফর শুরু করছে, ব্যবসায়িক কাজের সফর যখন তারা শুরু করছে, যাইতে 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 হঠাৎ কইরা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হইয়া মুহূর্তের ভিতরেই আল্লাহ বিশাল এক বাতাসের ব্যবস্থা কইরা দিয়েছে। বাতাস এত প্রবল, হাদিসের মধ্যে আসছে যে গাছ লতা পাতা যা ছিল সবগুলোকে সিরা ফাইরা এক জায়গা থেকে অন্যত্র শূন্য নিয়ে পালাইতেছে। এখন বলেন এই তিন ব্যক্তির অবস্থা কেমন হবে? কিন্তু মানুষের একটা অবস্থা, যদিও তার সামনে মরণের প্রস্তুতি চলে আসে, এরপরও জান রক্ষার জন্য একটু চেষ্টা করেনি না করে। এই তিনজনও তাদের জান রক্ষার জন্য ওই দিক সেই দিক দৌড়াদৌড়ি ছোটাছুটি ঘোরাঘুরি শুরু কইরা দিয়েছে। এমন সময় একজন তাকাইয়া দেখে তাদের সামনে একটা গর্ত। তারা বলল, আমরা এই গর্তের মধ্যে আত্মগোপন করি, আমরা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা সেই গর্তের ভিতরে যাই, গুহার ভিতরে যাই। তারা যখন গুহার ভিতরে যায়, এমন সময় আল্লাহ তাআলা এত প্রবল থেকে প্রবল বাতাস দিয়েছেন, এত প্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড় দিয়েছেন। আগেই বলছিলাম গাছপালা লতা বৃক্ষ সবগুলাকে সিরা ফাইরা একেবারে সুনসান কইরা দিয়েছে। পাথর, বিশাল বিশাল পাথর এক জায়গা থেকে অন্যত্র শূন্য উড়া শুরু করে দিয়েছে। এমন সময় দেখা যায় এই মানুষগুলা, এই তিনজন মানুষ যে গুহার মধ্যে গিয়েছিল, আশ্রয় নিয়েছিল, এই গুহার মুখের মধ্যে বিশাল আকারের একটা পাথর ওই গর্তের মুখের মধ্যে এসে বইসা গেছে। কোনচান এরা মুসিবতের মধ্যে না নিয়ে এমনি মুসিবতে আবার পাথর আইসা তাদের এই গর্তের মুখের মধ্যে এমন ভাবে লাগছে, এটা এই দিকে হয় না সেই দিকে। পাথরটা কত বড় কত আপনারা যদি আপনারা আর এলাকার সমান 10টা এলাকা মিললেও সবাই যদি আইসাও এই পাথরের সাথে একটু লড়াইতো, তার এক ফসম পরিমাণে লড়াইতে পারত না। কিন্তু আল্লাহ চাইলে পারেনি, বা আল্লাহ চাইলে পারে। এজন্য তো আল্লাহ এক জায়গার পাথরকে অন্য জায়গায় না সেট কইরা দিছে। কিন্তু এই গর্তের ভিতরে যে মানুষগুলা, তাদের তো 12টা বাজতেছে। কারণ একদিকে গর্তের ভিতরে, অপর দিকে গর্তের মুখটা পাথর এসে বেষ্টন কইরা দিয়েছে। তাদের বাহিরের কোনো আবহাওয়া সেখানে যাইতেছে না, শ্বাস বন্ধ হইয়া মারা যাবে। আবার বাহিরের কোনো মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আত্মীয় স্বজন সবই আছে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, যার কারণে তাদের মনের মধ্যে ভয় আরো ভীতি আরো সময়ে সময়ে শুধু বাড়তেছে। যেই মাত্র তাদের ভয় একেবারে শেষ সীমানায় গিয়া পড়ছে, এমন সময় তিনজনের একজন মনে মনে ভাবে, যেহেতু বিপদ আমার আসছে, এই বিপদের সময় আমার ভাই আমার কাছে নাই, আমার মা আমার কাছে নাই, আমার বাপ আমার কাছে নাই, আমার আত্মীয় স্বজন আমার কাছে নাই, নাই বলতে কেউ আমার কাছে নাই, কিন্তু আমার কাছে একজন আছেন। বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? বান্দার যখন দুনিয়ার সব গুলা শেষ হয়ে যায়, কিন্তু এমন সময় মালিকের সামনে যখন বান্দা দাঁড়ায়, আর আমার মালিককে মালিক কইয়া ডাক দে, আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দে, আমার আল্লাহ এত খুশি হন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, বান্দা যদি এক পা পরিমাণ মালিকের দিকে আগায়, তখন আমার মালিক তার দিকে 2 পা পরিমাণ আগায়। তারা যখন গুহার ভিতরে পড়ছে, এমন সময় একজন বলে, দুনিয়ার সবার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন, কিন্তু মালিকের সঙ্গে তখন আমার সম্পর্ক আছে। অমনি ওই ব্যক্তি সেজদায় পইরা 2 হাত আসমানের দিকে বাড়াইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর বলতেছে, মালিক
দেখো আমি জীবনে তেমন বেশি ভালো কাজ করি নাই, সারা জীবনটা আমি গুনার মধ্যে কাটাইয়া দিয়েছি, গুনাহ আর গুনাহ। আমি যদি আমার জীবনের দিকে তাকাই তাহলে শুধু গুনাহ আর গুনাহ, নেকি তেমন একটা নাই। তবে মালিক আমি একদিন একটা ভালো কাজ করছিলাম, আমার মনে হয়তো বা সেটা ভালো কাজ, কিন্তু তুমি মালিকের কাছে গ্রান্ট হয়েছে কিনা জানি না। আল্লাহ আমি একটা কাজ করছিলাম, ওই কাজটা আমি তোমার কাছে এই মহা বিপদের সময় আমি তোমার কাছে পেশ করতে চাই। কাজটা কি? কাজটা হলো এই ব্যক্তি হাত তুইলা আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার একটা রাখাল ছিল, ওই রাখাল আমার বাড়িতে কিছুদিন কামলা দেওয়ার পরে মজুরি না নিয়েই সে আমার বাড়ি থেকে পলায়ন কইরা চইলা গিয়েছিল। আমি তার খোঁজ খবর নিয়েছি, আমি বাজারে বাজারে গিয়েছি, হাটে হাটে গিয়েছি, গ্রামে গঞ্জে গিয়েছি, আমার যতটুকু সাধ্য ছিল তার খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমি তার কোনো খোঁজ খবর পাই না। ও দয়ার মালিক আল্লাহ, আমি তার কোনো খোঁজ খবর না পাইয়া সে আমার বাড়িতে যতদিন ছিল এই পরিমাণ তার রোজ অনুযায়ী টাকাটার আমি পৃথক কইরা দিছি। এই টাকাটা দিয়া আমি তার জন্য একটা ছাগল কিনছি। এই ছাগলটা বাড়তে 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 একদিন এই পরিমাণ হইল যে আমার দ্বারা সেইগুলাকে রক্ষা করার সম্ভব হয় নাই। ওদের মালিক আল্লাহ, কিন্তু আমি যখন এই ছাগলগুলা বাড়াইতে বাড়াইতে ছাগলগুলা দিয়ে আমি কয়েকটা গরু কিনছি, কয়েকটা গাভী কিনছি। এই গাভীগুলো শুধু বাড়তেছে, কিন্তু আমি আমার সেই চাকরের দেখা আমি পাই না। এইরকম করি না, যখন বাড়তেছে গরু বাড়তেছে, মহিষ কিনলাম, মহিষও বাড়তে এত পরিমাণ হয়েছে যে প্রায় মনে করেন কোটি কোটি টাকার সম্পদ হয়ে গিয়েছে। এমনি হঠাৎ একদিন আমার সেই চাকর আমার এলাকায় কোনো এক কাজে আসছিল, আর মনে মনে ভাবে যেহেতু চাচার বাড়িতে আসছি, চাচার এলাকায় আসছি, তো আমার ওই চাচার একটা নজর আমি দেইখা যাই। এরকম হয় না নি? যদি মনে করুন যদি এরকম হয়, দেখো আমার মালিকটা বড় ভালো আছে, দেখে আই। আর মালিক যদি খাটাইছে আমার খাওয়ায়, দেখো দেখা হয়ে যায় না, দূর থাকবো। তো মালিকও ভালো আছে, হয় যে আমার চাচার লোক দেখা হয়ে যায়। চাচার সাথে আসছে, দেখা করছে, দেখা করার পর বলতেছে, ও চাচা আমি তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আসছিলাম। বলে কেন? বলে আমি তো তোমার বাড়িতে কয়েকদিন তাইকে গিয়েছিলাম, আর মনে মনে ভাবলাম আমার চাচার সাথে একটু সাক্ষাৎ করি। চাচা লাভ দিয়ে উঠছে আর বলে, রে বাতিজা তুমি অমুক নি? বলে হ্যাঁ চাচা আমি অমুক। তাহলে রে বাতিজা তুমি শোনো, আমি তোমার অনেক খোঁজাখুঁজি করছি, তোমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি। ও বাতিজা আজকে শোনো, তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমি তোমার খোঁজাখুঁজি কইরা যখন তোমাকে আমি পাই না, সর্বশেষ আমি অপারগ হইয়া তোমার টাকা দিয়ে একটা ছাগল কিনছি। ছাগল বাড়তে বাড়তে এই পরিমাণ হয়েছে, কয়েকটা গরু কিনছি, গাভী কিনছি, গাভী কেনার পরে বাড়তে বাড়তে এই পরিমাণ হয়েছে, কিছু মহিষ কিনছি। এইরকম বাড়তে বাড়তে তোমার টাকা প্রায় এই পরিমাণ হয়েছে। তোমার ছাগল দেখো, মাঠ করা ছাগল, এই যে গাভী দেখো সবগুলা তোমার, এই যে উট দেখো সবগুলা তোমার। এখন যদি মালিক এইরকম হয় তাহলে ছাগলের মনে কি তাইব বালা? এর মনে মনে বয়, তার মনে আমি আনা হয়ে গেছিলাম, বেটায় মনে হয় আমার সাথে জাল মিটায়। হইব নি এ কথা হইব? এই চিন্তা নিয়া কয় চাচা আমার অন্যায় হয়েছে রে বা ভুল হয়েছে, আমার অন্তত মাফ করে দিন। চাচা বলে, আর আকাল কিসের বই, কিসের চিন্তা, কিসের অন্যায় আর কিসের ভুল? তুমি তোমার ছাগলের মালিক, তুমি তোমার গাভীর মালিক, তুমি এই উটগুলার মালিক। আমি তোমার এইগুলা তোমার সম্পদগুলা এতদিন পাহারা দিয়েছি, আমি আর পাহারা দিতে চাই না। এইগুলার মালিক তুমি নিয়ে যাও। ওই আল্লাহর কাছে গুহায় দোয়া করে আর বলে, ও আল্লাহ দুনিয়ার কেউ আমার এইটা দেখে নাই, কিন্তু তুমি মালিক আমার অন্তরের দিকে তাকাইছিলি, তুমি মালিক ঠিক আমার অন্তরের খবর জানো। একমাত্র তোমার বই আমি ওই রাখালের একটা টাকাও আমি এদিক সেদিক করি না। ও আল্লাহ যদি এই দিনের আমলটা তোমার কাছে ভালো লাগে,
এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, কইরা আজকের বিপদের দিন এই গুহা থেকে বাহির হওয়ার একটা ব্যবস্থা করো। আচ্ছা, আল্লাহ করতে পারবানি বুঝো? আমরা সারা এলাকার মানুষ যেটা পারতাম না, এটা আল্লাহ পারতাম না। দুই জনগণ পারবো, আর আপনারা মনে পারতাম না। আমরা যেটা পারি না এটা পারেন তিনি কে? আল্লাহ। যেই মাত্র দোয়া করছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই পাথরটাকে একটু সরিয়ে দিয়েছে। এই পরিমাণ সরছে তারা এখন বাহিরের শ্বাস প্রশ্বাস নিতে পারে। শ্বাস প্রশ্বাস না নিলে এখনো বাঁচবো নি। এই যে মহা বিপদের দিন, আল্লাহ তাআলার ভয়ে একটা কাজ করার কারণে দুনিয়ার মধ্যে এই যে পুরস্কার আসলো, দুনিয়ার মধ্যে যে পাপচিটা আসলো, এটা কিসের কারণে? আল্লাহর ভয়। কের কারণে? আল্লাহর ভয়। দুনিয়ার মধ্যে আল্লাহর সাহায্য আসছে। রয়েছেন আর কয়জনই গুহা? একজনের তো আল্লাহ কবুল করছেন, এরা তো এখন আল্লাহ কবুল করবানি। এরা তো আর জানে না করবা দে। প্রথম ব্যক্তি করে ভাই আইন, আমি তো গুহার মধ্যে একটা আমল করছি, তুইও একটা আমল করো, দেহ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে পারে। দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, আমিও জীবনে তেমন একটা ভালো কাজ করি নাই। সারা জীবন মদ খাইছি, সারা জীবন গাঞ্জা খাইছি, সারা জীবন অন্যায়ের কাজ করছি, সুদ গুদের সাথে আমার জীবনটারে আমি বরবাদ কইরা দিছি। কিন্তু মালিক, তুমি তো আমার খালিক আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসই নষ্ট হয় না। কিন্তু আমার জীবনে আমি তো খাইয়া দেখতেছি, আমি বাহির করছি, শুধু একটা দিনের একটা ভালো কাজ আছে। ও আল্লাহ, যদি এই ভালো কাজটা তোমার কাছে গ্রান্ট হয়ে থাকে, এই ভালো কাজটা যদি তুমি মনিবের কাছে কবুল আর মঞ্জুর হয়ে থাকে, আল্লাহ দয়া কইরা আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। কি ভালো কাজ করেছিল এই দুই নম্বর ব্যক্তি? তার এলাকার মধ্যে বড় টাকাওয়ালা ছিল। আমাদের এলাকার টাকাওয়ালা আসেনি, কিন্তু টাকাওয়ালা হওয়ার পরও টাকা পাওয়ার পিপাসু, টাকা পাওয়ার চেষ্টা তার যায় নাই। সে সুদের ব্যবসা করে, এরকম আসেনি? তো এই ব্যক্তিরও টাকা ছিল কিন্তু সুদের ব্যবসা করত। আর তার একটা চাচাতো বোন ছিল, সেই বোনটা বড় সুন্দরী, সেই বোনটা বড় সুরসী রূপসী, বোনটা বড় সুন্দর, আকর্ষণওয়ালা, স্মার্ট, দেখতে শুনতে সব দিকে বড় সুন্দর, তার বড় শখ। কিন্তু এমন কিছু মানুষ আছে টাকার মালিক, কিন্তু তার কাছে মানুষ মেয়ে বিয়া দেয় না। আছে নিবা? তার চরিত্র বালা বালা, টাকা আছে চরিত্র নাই। কিন্তু অনেক সময় দেখবে মানুষে হয় টেকার দরকার নাই, আমার ফুইলে শান্তিতে খাইব, বেটার চরিত্রখান বালা আছে। হয়নি কথা না? তারা কন্যা হয়। তো ওই ব্যক্তির টাকা ছিল আর সুদের ব্যবসা করত। হঠাৎ একদিন তার চাচাতো বোন, আগেই বলছি, সে তার চাচাতো বোনকে বেশি বালা পায়, বিয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু কাজ হয় না। মেয়ের বাবা বলে, তোমার কাছে আমার মেয়ে দিতে পারি না, তুমি সত্যি, তোমার চরিত্র তেমন ভালো না। কিন্তু সেই বেচারা সেই দিন থেকেই মনে মনে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে বসে আছে, কখন আমার চাচাতো বোনকে আমি সুযোগে পাইব আর আমি তার সঙ্গে খারাপ আচরণ করবো। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি একটা সুযোগের অপেক্ষায়, কখন চাচাতো বোনকে পাইব আর তার সঙ্গে আমার যৌন চাহিদা মিটাবো। হঠাৎ একদিন তার সামনে সেই সুযোগটা আসছে। ওই বেচারি তার চাচাতো ভাইয়ের কাছে কিছু টাকার জন্য গেছে। চাচাতো ভাই বলে, তোমাকে আমি টাকা দিতে পারি না, তবে টাকাটা দিতে পারি গো, আমার একটা শর্ত আছে, শর্ত যদি তুমি পূরণ করো তোমাকে আমি টাকা দেব। তোমার শর্তটা কি? বলে, আমার একটাই শর্ত, তোমার সাথে আমার যৌন চাহিদা মিটাইতে চাই। নাউজুবিল্লাহ। কিন্তু এই আল্লাহর বান্দি
বড়ই মুসিবতের মধ্যে ছিল, বড় মুসিবতের মধ্যে ছিল। ডাক দিয়া বলে, রে চাচাতো ভাই, আমি যেই মুসিবতের মধ্যে আছি, তোমার কথা আমার সারা এলাকা চলে, তুমি সবাইকে আমাকে টাকা দিতে মানা করে দিয়েছো, তোমার কথায় সবাই উঠে, তোমার কথায় সবাই বসে, কিন্তু আমি যেই মুসিবতের মধ্যে আছি, যদি তোমার কাছ থেকে টাকাটা ধারণা নেই, আমি এই মুসিবত থেকে উদ্ধার হইতে পারতেছি না। ওই মেয়েটা, ওই মহিলাটা এক প্রকার বাধ্য হইয়া তার কুমন্ত্রণায়, তার কুপ্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। অমনি যেই মুহূর্তে তারা আল্লাহর ঘরের মধ্যে গিয়েছে, এমন সময় তার চাচাতো ভাই মহিলার হাতের মধ্যে ধরছে। এইমাত্র মহিলার হাতের মধ্যে ধরছে, ওই সময় আল্লাহর এই বান্দি বড় ফরহেজগার ছিল, বড় ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল। ওই আল্লাহর বান্দি তার চাচাতো ভাইকে উদ্দেশ্য কইরা বলে, ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো। আচ্ছা, আমরা যখন গুনাহ করি তখন ভয় করতাম হারে। আচ্ছা, কোনো মানুষ যদি আল্লাহরে ভয় করে, প্রকৃত ভয়, ওই ব্যক্তি গুনাহ করতে পারে? করতে পারে না। ওই ব্যক্তি তখন আল্লাহরে প্রকৃত ভয় করছিল। কইরা সুযোগও তার কাছে আছে, তার এতদিনের চাহিদা সে পূরণ করতে পারে। এর পরেও আল্লাহর ভয় নিয়া তার চাচাতো বোনকে বলতেছে, বোন যাও, আমি তোমাকে মাফ কইরা দেব। ওই ব্যক্তি গুহার মধ্যে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ, আমার ওই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দের হয় গো, আল্লাহ তোমার কাছে যদি ভালো লাগে গো, দয়া কইরা আজকের এই মুসিবতের সময়ে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার কইরা দাও। যেই মাত্র দোয়া করছে, মুহূর্তের মধ্যে পাথরটা একটু সইরা গিয়েছে, কিন্তু কিতাবের মধ্যে আসে এই পরিমাণ সরছে যে একটা মানুষ গুহা থেকে বাহিরে আসতে পারে এই পরিমাণ রাস্তা হয় না। রয়েছে কয়জন? দুইজনের দোয়া কবুল হয়েছে নি বা? আচ্ছা, এখন যদি 3 নম্বর ব্যক্তি থাকে, এখন এর অবস্থা কয় রইব? এর অবস্থা 12টা বাজে। কারণ দুইজনের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর করাই দিয়েছে। এখন তার দোয়া যদি মঞ্জুর না করাইতে পারে, সাথী কলদের কাছে শরম আসেনি? মাঝে হরানি শরমের চেয়ে মরণ হইবালা। দুই ব্যক্তির অবস্থা এরকম হয়েছে। এবার তার উপরে দুই বন্ধু বলে, বন্ধু দেখো, আমরা দুইজন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। বন্ধুরে, তুমিও দয়া কইরা আল্লাহর কাছে 2টা হাত বাড়াও, আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবে। বন্ধু হলতে দুই রকম হয়, আর তার দোয়া তো কবুল না হয়, আরো বেশি চিন্তার মধ্যে পড়তেছে। যাই হোক, একেবারে সর্বশেষ মনে মনে ভাবে আর চিন্তা করে, আমার জীবনে কোনো ভালো নেক আমল আসেনি। অমনি 3 নম্বর ব্যক্তি মনে মনে চিন্তা কইরা 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 সে বাহির করছে, তার জীবনে তেমন বেশি ভালো আমল নাই, তবে একটা আমল তার কন্টিনিউ ছিল, একটা আমল তার সব সময় ছিল। বলেন তো, আমরা যদি আমলের কথা শুনি, আমাদের জীবনের সাথে যদি মিলা যায়, আমরা আমলটা করমুনি? খেটায় খেটায় ফরমাত তুলি কর্ম তো ইনশাল্লাহ। 3 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সেজদায় পয়রা 2 হাত মালিকের দরবারে তুইলা কান্দে আর কয়, আল্লাহ, কোন মানুষ যদি মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে যদি কোনো সাহায্য চায়, তখন সাহায্য দেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি মালিকের কাছে নামাজ আর দরজের মাধ্যমে সাহায্য চাও,
নামাজ আর দরজের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে, দরজের মাধ্যমে 3 নম্বর ব্যক্তি সেজদায় গিয়া কপাল টেকাইয়া আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলছে আর বলতেছে, ও দয়ার মালিক, আমার জীবনে তেমন কোনো নেক আমল নাই, তবে আমার জীবনে একটা আমল আছে গো, আমার কাছে বড় ভালো লাগতেছে, আমার কাছে বড় সুন্দর লাগছে, জানি না তোমার কাছে কেমন লাগতেছে। ও আল্লাহ, তুমি দয়া কইরা ওই দিনের আমলটা অন্তত তুমি আজকে কবুল করো। আমলটা কি? 3 নম্বর ব্যক্তি, তার একজন মা ছিল, বৃদ্ধ মা। এই মায়ের খেদমত প্রত্যেক দিন করত, কিন্তু প্রত্যেক দিন তেমন একটা সময় পাইত না। আমরারও আম্মা আব্বা শুননি, খেডা খেডার আম্মা শুন, অনেক রুচি আম্মা শুনবে না, তে ওয়াজ আজকে তোমরা লাগবে, এটারে গ্রহণ করি লইতে হয়। আর যারা নাই এরা লাস্টে কম ইনশাআল্লাহ, আপনারও পথ আছে। 3 নম্বর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত তুইলা কান্দার কই, আল্লাহ, আমার মা, বৃদ্ধ মা, তাকে গড়ে রাইকে আমি প্রত্যেক দিন রুজির জন্য, ব্যবসার জন্য হাটে যাইতাম, ঘাটে যাইতাম, বাজারে যাইতাম, ব্যবসায়ী কাজ কইরা বাড়িতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাইত, রাত হয়ে যাইত। ও আল্লাহ, তোমার দয়ায় আমি কয়েকজন ছেলে মেয়ের বাপ। আল্লাহ, আমার বৃদ্ধ মায়ের জন্য আমি প্রত্যেক দিন বাজার থেকে যাই, আমার তৌফিক হইতো তা নিয়ে আমার মায়ের সামনে পেশ করতাম। তবে বেশিরভাগ আমি দুধ নিতাম, আমার মায়ের জন্য আমি দুধ নিতাম। আমার বাচ্চারা ছিল ছোট ছোট ছিল, আমি যখন বাজার থেকে যাইতাম আমার বাচ্চারা রাস্তার মধ্যে এসে অপেক্ষা করতো, কখন জানি আমার বাবা আসবে, বাবা আসলেই তার কাছে যাইব, তার কাছে গেলেই আমরা দুধ পাবো, তার কাছে গেলেই বাজার থেকে আমাদের জন্য মিঠাই আনবে, মজা আনবে। এজন্য আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার মধ্যে আসতো। যখন বেলা গড়াইয়া, যখন সন্ধ্যা হয়ে যাইত, যখন রাত্রি হয়ে যাইত, পরবর্তীতে বাড়িতে যাইত, বাড়িতে যাওয়ার পর সজাগ থাকতো, কখন বাবা বাজার থেকে আসবে, সদাই কইরা আসবে, আমাদের জন্য কিছু আনবে, সেইটা আমরা খাবো। আল্লাহ, প্রত্যেক দিন আমার আদরের সন্তান গুলা আমার জন্য অপেক্ষা করত, কিন্তু আমি যখন দুধ নিয়ে যাইতাম, দুধের গ্লাসটা নিয়ে আমার মায়ের সামনে যেই মুহূর্তে আমি যাইতাম, পথে আমার বাচ্চা ধরতো, হইতো, আব্বা, এই দুধের গ্লাসটা তুমি আমাকে দিয়ে দাও না। আমার মেয়ে আইসা ধরতো, আব্বা, এই দুধের গ্লাসটা আমাকে দাও না। আমার স্ত্রীও মাঝে মধ্যে আমার কাছে আবদার করতো, আরে প্রত্যেক দিন তো আম্মাকে খাওয়াও, আজকে অন্তত আমাকে দাও না। ও আল্লাহ, কিন্তু এমন কোনদিন নাই আমার সন্তান গুলাকে আমি ওই দুধ গুলা দিয়েছি, ওই ফল গুলা আমার সন্তানের হাতে দিয়েছি, এমন কোনদিন নাই। আগে আমি আমার মাকে খাওয়াইছি, আমার মার হাতে আগে তুইলা দিয়েছি। ও আল্লাহ, এই চেষ্টাটুকু আমি প্রত্যেক দিন করেছি। আল্লাহ, যদি এইটা তোমার কাছে ভালো লাগে গো, আর এইটা যদি তোমার কাছে গ্রান্ট হয়ে থাকে, এইটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, ওদের আল্লাহ, এই মহা বিপদের সময়ে তোমার কাছে আমি বলতেছি, আল্লাহ, দেখো আমার অপর 2 সাথীর দোয়া তুমি কবুল করছো। এই মুহূর্তে যদি তুমি আমার দোয়া কবুল না করো গো, আমি আমার বন্ধুদের সামনে চেহারা দেখাতে পারবো না। আল্লাহ, আর এই কঠিন বিপদের মধ্যে আমাদের কোনো সঙ্গী নাই, সাথী নাই, দুনিয়ার কোনো মানুষও জানে না আমরা যেখানে আটকা পড়ে গেছি। আদের আল্লাহ, এই মুসিবতের মধ্যে পড়া আমি আমার ওই দিনের আমলটা তোমার কাছে পেশ করলাম। যদি সুন্দর লাগে থাকে গো, দয়া কইরা ওই দিনের আমলটা কবুল কইরা আজকের বিপদের দিনে আমাদেরকে এখান থেকে মুক্তির একটা ব্যবস্থা কইরা দাও। কিতাবের মধ্যে আসছে রে ভাই, যেই মাত্র দোয়া করছে অমনি পাথরটা এখান থেকে সইরা অন্যর তো দূর হইয়া গিয়েছে। তারা 3 বন্ধু সেখান থেকে বাহির হয়ে গেছে। এই যে কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময়, এই যে বিপদের সময় আল্লাহর সাহায্য আসছে কিসের মাধ্যমে?
মাধ্যম শুধু একটাই, আল্লাহর ভয় নিয়ে এরা দুনিয়ায় কাজ করছে, আল্লাহর ভয় নিয়ে এরা দুনিয়ায় নেক আমল করছে। তেমন বেশি করে নাই, এক এক দিন এক একটা আমল করছে, কিন্তু সেইটার মধ্যে আল্লাহর ভয় এরকম ছিল, আল্লাহর ভয় এরকম ছিল যে দুনিয়ার সব একদিকে আর আমার মালিকের ভয় অন্যদিকে। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি আমি মালিক রে ভয় করো, আমি আল্লাহ রে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই ভয়টা প্রকৃত ভয়, যেই ভয় আসলেই অন্তরের ভয়, যেই ভয় আসলেই আমি মালিক রে ভয় করা হয়, এই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মইরো না। এর মানে প্রকৃত খাঁটি মুসলমান হইয়া, প্রকৃত ইমানদার হইয়া তোমরা কবরের মধ্যে আইসো। আর না হয় 14টার খবর আছে না, খবরে করে মাপ দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ইমানদার তুমি আমি মালিক রে ভয় করো, আমি আল্লাহ রে তুমি ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন আর মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ তাআলার প্রথম কথা এবং সর্বশেষ কথার মধ্যে আল্লাহ তাআলা একটা ধমকি আছে। আল্লাহ বলেন হে ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ এই কথাটাই বলছেন, হে ইমানদার দুনিয়ায় দেওয়ার পর দুনিয়ার মহব্বতে পইরা আমি মালিকের ভয় অন্তর থেকে দূর কইরা পালাইছে। হে আমার বান্দা, দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহ তোমাকে যে নাজ নিয়ামত দিয়েছি, এই নাজ নিয়ামতের পিছনে পইরা আমি মালিকের ভয় অন্তর থেকে দূর কইরা পালাইছো। কারণ যদি আমরা মালিকের ভয় অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমাদের দ্বারা ওয়াজ মাহফিল তুইয়া গান মাহফিলে যাইতে পারতাম না। ও ভাই, যদি মালিকের ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকতো, দিবা লোকের ন্যায় আপনার আর আমার সমাজের মধ্যে সুদ ঘুষের প্রচলন থাকতো না। এই কথাটাই আল্লাহ বলেন, হে ইমানদার তোমার অন্তরে ভয় থাকবে একমাত্র আমি আল্লাহর। এরপরে আল্লাহ বলেন ভয়টা যে থাকবে শুধু মুখ দিয়া ভয় বললে হবে না। আজকাল আমাদের সমাজের মধ্যে মালিকের যেই ভয়, এটা মুখের ভয়। চাচারে যদি বলো চাচা আর কত সুদ খাই ভাই, সুদটা ছাড়ো, মুখ দিয়া কয় আল্লাহরে ভয় ভাই সুদ ছাইরা দিমু, কিন্তু অন্তরে তাকে সুদ ছাড়া আমার চলবে না। ঘুষ খাওরা চাচারে যদি বলেন ও চাচা সমাজে আর কত ঘুষ খাবেন, ঘুষটা এবার বন্ধ করে দেন, চাচা মুখ দিয়া বলে বাতিদারে আমি ঘুষ ছাইরা দিমু, মরতে হবে, মরণের ভয় আছে, আখিরাতের ভয় আছে, খবরের ভয় আছে। এই সমস্ত জিনিস মানুষদেরকে শোনায়, কিন্তু অন্তরে মালিকের ভয় না থাকার কারণে চাচা ঘুষ ছাড়তে পারে না, চাচা সুদ ছাড়তে পারে না, চাচা গান বাজনার আসর ছাড়তে পারে না। মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের সমাজ থেকে মিথ্যা দূর হয় না, আমাদের সমাজ থেকে ঝগড়া ফাসাদ দূর হয় না, আমাদের সমাজের মধ্যে যত উচ্ছৃঙ্খলতা, এত উচ্ছৃঙ্খলতা মালিকের ভয় অন্তরে না থাকার কারণে এই উচ্ছৃঙ্খলতাও দূর হয় না। এজন্য আল্লাহ বলেন ও ইমানদার তোমার ভয়টা শুধু মুখ দিয়ে ভয় হবে না,
তোমার বয়টা হতে হবে প্রকৃত বয়। দুনিয়ার হিন্দু আল্লাহরে বয় করে, এজন্য দেখবেন অনেক নাস্তিক আছে গুনাহ করতে বলে একবার চিন্তা করে, আমি যে তার হক মাইরা খাইতাম, যদি আল্লাহ ধরে, যদি ভগবানে ধরে, সার পাবো না। এই বয়টা তার অন্তর দ্বারা বয় না, এই বয়টা তার মুখের বয়। খ্রিস্টানও বয় করে, মুখের বয়। যত বিধর্মীরা আছে সবাই বয় করে, কিন্তু এটা মুখের বয়। এজন্য আল্লাহ বলেন, ও ইমানদার, তোমার মুখের বয় করলে চলবে না, তোমার বয়টা হতে হবে অন্তর দ্বারা। আল্লাহ এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তুমি আমি মালিককে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয়, যেই ভয় অন্তরের ভয়, এই ভয় তুমি আল্লাহকে করো। সবাই জোরে সুরে বলেন তো, আমরা অন্তর দ্বারা কাকে ভয় করি? আমরা সব সময় আমাদের ঈমানের তাকাদা হলো আল্লাহকে আমাদের ভয় করতে হবে। এজন্য আপনাদের সামনে নবীজির একখানা হাদিস শোনাই। বর্তমান মানুষে নগদ যেটা পায় এটার প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে, আর বাকি হইলে ওইটা পাইব কিনা এটার কোনো স্থায়ী ঠিকানা নাই। এজন্য দেখবেন মানুষদেরকে যদি কিছু 500, 1000, 2000 কইরা ওই যে নির্বাচনের সময় দেওয়া হয়, এবার গলা তলা সব সিরা ফিরা শেষ করিলাম, দুনিয়ার মধ্যে পাইতেছে। আর তারে যদি দিনের পর দিন আখেরাতের বয়ান করে শোনায়, লাভ ফজিলত শোনায়, দেখবা তার লুম লড়ে না। তাই আপনাদের সামনে আমি দুনিয়ার কিছু ফায়দার কথা বলতে চাই। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে আর প্রকৃত ভয় করে, আল্লাহ তাআলার সাহায্য দুনিয়ার মধ্যে তার উপর আসে। আখেরাতে তো আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবেন, দুনিয়ার মধ্যে বললে মানুষ দুনিয়ার মধ্যে পাইনি। তো মনোযোগ দিয়ে একটু শুনেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে এমন কিছু দিবেন যেগুলো আপনার আমি কল্পনাও করি না। বুখারী শরীফের একটা হাদিস, ওই হাদিসের নাম হলো হাদিসে গার। কেন বললাম হাদিসে গার? মুহাদ্দিসিনে কেরাম, প্রায় মুহাদ্দিসিনে কেরাম দেখছি হাসিয়ার মধ্যে লিখছেন হাদিসে গার, কারণ এই হাদিসের মধ্যে গারের একটা সম্পর্ক ছিল, গুহার একটা সম্পর্ক ছিল, গর্তের একটা সম্পর্ক ছিল। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন হাদিসে গার। বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনেন, হয়তোবা আপনারও কাজে আসতে পারে, আমারও কাজে আসতে পারে।